আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা, কিন্তু আল্লাহর ওলি এসেছেন, তার সামান্য এই নসিহতগুলি মানুষের হৃদয়কে কত আকর্ষণ করেছে। কত ওলামায়ে কেরাম কত ওয়াজ নসিহত করেন, মানুষের কাছে সেটার অত গুরুত্ব মানুষ কান দিয়ে শোনে, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের হয়ে যায়। আউলিয়ায়ে কেরাম তাদের হৃদয়ের কথাগুলি, মনের কথাগুলি যখন বলে, দিল সে জো বাত নিকলতি হায় আসর রাখতি হায়, হৃদয় থেকে যে কথাগুলি বের হয় তার একটি প্রভাব আছে, আসে না নাই? কথা বলে আসে না নাই? আল্লাহর ওলিদের প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের ঈমানের একটি বিষয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ ঈমানদার তাদের গুণ হচ্ছে মাইয়াতাওয়াল্লাহ রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারগণের বন্ধুত্ব হচ্ছে আল্লাহর সাথে। বলেন কার সাথে? কথা বলেন, কার সাথে? ওমাইয়াতাওয়াল্লাহ রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহওয়ালা যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের মহব্বত ভালোবাসা আল্লাহর সাথে। কার সাথে? কথা বলেন। ও রাসূলুহু, আল্লাহ রসুলের সাথে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের সাথে। ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। বলেন ঈমানদারদের বন্ধুকে? কথা বলেন, জবাব দেন। ঈমানদারদের বন্ধুকে ও রাসূলুহু, এবং আল্লাহর রসুল। ঠিক না? বলেন ওয়াল্লাযীনা আমানু, এবং যে ঈমানদার। বিধায় একজন ঈমানদারের সাথে আর এক ঈমানদারের হৃদয়ের সম্পর্ক, এটি ঈমানের জন্যই, ঈমানের পরিচয়। উহিব্বুস সালিহিনা লাস্তু মিনহুম লাল্লাল্লাহা ইয়ারযুকনিস সালাহা। আমি আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসি, সালিহিন সাদিকিন নেককার মানুষদেরকে ভালোবাসি। যদি আমি তাদের মতো হতে পারিনি, তবে আমি আশা করি আল্লাহর ওলিদের ভালোবাসার কারণে আল্লাহ পাকও একদিন আমাকে তার প্রিয় মানুষ করে নিতে পারে। বিশ্বাস আমাদের আছে না নাই? সকলের নাই মনে হয়। কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিদের ভালোবাসা আমাদের হৃদয়ের টান, এটা কি কেউ ছিনিয়ে নিতে পারবে? জোরে বলেন, পারবে? এই জমিন, এই জমিনের প্রত্যেকটি ধূলিকণা, গোটার বাংলার জমিনের প্রত্যেকটি ধূলিকণা ওলিয়া উলিয়াদের কথা বলে। ঠিক না? বলেন আরো জোরে বলেন। কারণ এই দেশ সুদূর মক্কা মদিনা থেকে ৪৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। কত হাজার মাইল? কথা বলতে হবে, কত হাজার মাইল? ৪৫০০ কিলোমিটার দূরে। তদুপরি এই পৃথিবীতে হেদায়েতের জন্য আল্লাহ ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রসুল প্রেরণ করেছেন। ঠিক কিনা? বলেন আরো জোরে বলতে ঠিক কিনা? আপনারা কি বলতে পারবেন এই ১,২৪,০০০ নবী রসুলদের ১০ জন লোক বাংলাদেশ এসেছিল? ৫ জন এসেছিল? কেউ আসছে? ১,২৪,০০০ নবী রসুলদের ২-১০ জন বাংলাদেশে এসে হেদায়েত করেছে, এমন কোন ইতিহাস কি আছে? বলা যাবে? নাই। শুধু তাই নয়, আল্লাহ নবীর ১০০,০০০ সাহাবীদের সামনে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন। জাবালে রহমতের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী শেষ ভাষণ দিয়েছেন। এবং যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিনকে আমি পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করলাম,
ইসলামকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা রূপে আমি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে হেদায়েতের জন্য, কিন্তু তাদের 2-4-10-20 জন বাংলাদেশে এসেছে বলে এমন ইতিহাস পাওয়া যায় না। চট্টগ্রাম বন্দর হয়ে 2-1 জন এসেছিল বটে, কিন্তু এদেশের আবহাওয়া তাদের শুট না করায় ওখান থেকে যারা চীন হয়েছে, কিন্তু তারা দেশের এই দেশে সময় নিয়ে হেদায়েত তাবলীগের কাজ করার সুযোগ পায় নাই। 1,24,000 নবী রসুল, 100 লক্ষ সাহাবায়ে কেরামের কেউ আসলো না। তারপরও গোটা পৃথিবীর মধ্যে যদি বলেন নামাজে, রোজায়, ইবাদতে, বন্দিগিতে, সিরাতে, সুরাতে, আদর্শে, চরিত্রে, মিলাদে, কিয়ামে, দুরুদে, সালামে গোটা পৃথিবীর এক অনন্য দেশ, একটা জবাব আসবে, তার নাম বাংলাদেশ। ঠিক না বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে যেই জমিনে 100 লক্ষ নবী রাসূলদের কেউ আসলো না, যেই জমিনে 100 লক্ষ সাহাবায়ে কেরামের 2-4 জন আসলো না, তারপরও এই জমিনটা ইসলামের জন্য এত উর্বর, এত উর্বর, এর পিছনে কোনো কারণ আছে না নাই? আছে না নাই? কারণ আর কিছু না, কেউ স্বীকার করুক আর নাই করুক, এই ইসলাম এবং দ্বীনি পরিবেশ, উর্বর পরিবেশ তৈরির পিছনে যাদের অবদান, তাদের একটি পরিচয়, তারা আউলিয়া একরাম। ঠিক না বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমরা এই পরিচয় উঁচু করে বলতে চাই কি চাই না? কারা কারা চাই নারায়ে তাকবীর? হক্কানি পীর ওলিরা যেখানে, আউলিয়া একরাম যেখানে, নবী ওলিরা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জমিন ওলিয়া ওলিয়ার জমিন। এদেশে নবী না আসলো, আল্লাহর হাবিবের 100 লক্ষ সাহাবায়ে কেরাম না আসলো, নবী রসুল এবং সাহাবায়েদের আদর্শের মূর্ত প্রতীক, আল্লাহর হাবিব এবং সাহাবা আদর্শের মুজাসসাম নমুনা হক্কানি আউলিয়া একরাম এই জমিনে এসেছে। শাহজালাল, শাহ কামাল, খানজাহান, শাহপরান, অলিউল্লাহ, গরিবুল্লাহ, তিতুমির, হাজার হাজার ওলিয়া উলিয়াদের খেদমতের ফসল, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের বদৌলতে আজকে বাংলাদেশে কোটি কোটি সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? আরো জোরে কান, ঠিক কিনা? তাদেরকে ভোলা যাবে? কেউ কি ভোলাতে পারবে? আমরা কি ভুলে যাব? কেউ ভোলাতে চাইলেও ভোলাতে পারবে? জোরে বলেন। কারণ যে আল্লাহ পাক শানে রিসালাতকে উচ্চ করেছেন, শানে রিসালাত উচ্চ করেছেন কে? আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। সে আল্লাহ রাব্বুল আলামিন শানে বেলায়েত আউলিয়া কেরামের শানকে উচ্চ করেছেন। ঠিক না বলেন? আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর প্রিয় যারা হয়, তাদের কোনো ভয়, আরো জোরে কান, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? লা খাউফুন আলাইহিম আই লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তাদের কোনো ভয়, মানুষ যখন চিন্তিত থাকবে তাদের কোনো চিন্তা। যারা বলেন চিন্তা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ নূরের মেম্বারের কাছে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। যাদের চেহারাগুলি উজ্জ্বল হবে, চকমক করবে, যাদের চেহারার উজ্জ্বলতা দেখে নবী শহীদগণ পর্যন্ত গ্রেফতার করবে। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা।
যদিও আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে নবীগণ। জোরে বলেন কারা? কারা? আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে নবীগণ। জোরে বলেন কারা? নবী হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যারা আল্লাহ পাকের সরাসরি মনোনীত। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন মানুষের ভোটে নবী নির্বাচিত কি? ভোট দিয়ে কি নবী বানানো যায়? সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে বলে যে সেল মারো ভাই সেল মারো, নবী বানানোর সেল মারো, কাজ কি হবে? জোরে বলেন। কোন মানুষের ভোটে নবী হয় না, কোন মানুষের অনাস্থায় নবীদের নবুয়তি কাটা যায় না। কারণ নবী হওয়া না হওয়া মানুষের ইচ্ছায় নাই, নবুয়তের দায়িত্ব দেয় কে? আরো জোরে কোন? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতাহু। আল্লাহ ভালো করেই জানেন কাকে নবী বানাতে হবে, কাকে রসুল বানাতে হবে, কে জানে। এই কারণে মক্কার কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা কুলাঙ্গারগুলি যখন বলছিল ইয়া মুহাম্মদ লাস্তা রসুলান মুরসালান, মুহাম্মদ তুমি নবী নও, কারণ তুমি এতিমের ছেলে, এতিম, তোমার বাবা নাই, মা নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তুমি কেমনে নবী হও? সমাজের সালিসি ব্যবস্থা, বিচার ব্যবস্থা আমরা করি, ধনের মালিক আমরা, সম্মানের মালিক আমরা, অতএব এটা তুমি কেমনে হও? লাস্তা মুরসালান, তুমি নবী হতে পারো না। নাউজুবিল্লাহ বলেন। তাদের এই জবাব দেয় কে? যারা বলেন তাদের এই কথার জবাব আমার নবী নিজে না দিয়ে আল্লাহ দিলেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলুন না সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা, কুলাঙ্গার আবু জেহেল, উতবা, সাইবা, তাদের হিসাব ছিল যার ধন আছে, দৌলত আছে, টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, নবী হলে তো সেই হবে। একটা এতিম মানুষ যার সম্পদ নাই, সন্তান নাই, কেমন করে নবী হয়? লাস্তা মুরসালান। কাফের বেঈমানদের কথার জবাবগুলি আমার নবীর নিজে দিতে হলো না। নবীকে আল্লাহ কত ভালোবাসেন, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিলেন। সূরা ইয়াসিন নাজিল করলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের কসম করে আল্লাহ বলেন, নবী ওদের কথায় কিছু আসে যায় না, আমি আল্লাহ কসম করে বলছি নিশ্চয় আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব নবুয়তি কারো কথায় হয় না, নবুয়তি কারো কথায় যায় না। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে तमाम नबीर से मासूम बेगुना, नबीদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের গুনাহ আছে। কারা কারা আমরা নবীদেরকে বেগুনাহ মনে করে হাত উঁচু করে আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন নবীদের গুনাহ? জোরে বলেন। আল আম্বিয়া মাসুমুনা আনে শিরক ওয়াল কুফরে ক্বাবলা নবুয়তি বাদাহু ওয়া আনিল কাবাইর ইনদাল জামহুর। तमाम আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে সমস্ত নবীগণ নবুয়তের আগে পরে শিরক, কুফর, কবিরা গুনার মতো কোন গুনাহ আল্লাহর নবীরা স্পর্শ করে নাই। ঠিক না কোন? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে আপনি ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, ইউটিউব শুনবেন, আর ইসলামিক স্কলারদের গলায় মালা বানাবেন, আর আপনাকে শিখাবে নবীরা গুনাহ করেছে, ঈমান নিয়ে কবরে যাওয়া চলবে না। ঠিক না বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ আছে? কোন গুনাহ ছিল? কারণ নবীদের নবুয়ত দিয়েছে কে? জোরে বলেন। এই যে আল্লাহ বলেন লা ইয়ানালু হাদিয়াল জালিমিন। নবুয়তের ওহদা, নবুয়তের দায়িত্ব আমি আল্লাহ তার কোন গুনাহগানকে দেই না। কে বলেছেন?
যারা বলেন আল্লাহ বলছেন আমি আল্লাহ নবুয়তের ওহদা, নবুয়তের দায়িত্ব কোন গুনাহগারকে দেই না। সুবহানাল্লাহ কন্যা। আজকে এই জন্য আকীদাকে যদি দুরুস্ত করা না হয় তাহলে আমল দ্বারা কাজ হবে। জোরে বলেন। আজকে আমল বহুত আছে, বহুত মানে আমলের সবের পিছনে দৌড়ায়। কোন আমল করলে কত কোটি সব হবে, কোটি কোটি সবের পিছনে পাগল পার হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? কোটি কোটি সবের পিছনে পাগল হয়ে যাচ্ছে, অথচ তাদের একটি আকীদা আছে নবীরা নাকি গুনাহ করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা গুনাহ করেছে, আকীদা নিয়ে চলবো, কোটি কোটি সবের পিছনে দৌড়াবো, ঈমান কি থাকবে? ঈমান কি থাকবে? আমার ভাইরা, এই বালোয়াটি সাহেব বাড়ির মহব্বতের সাথে সম্পৃক্ত ভাইরা, সিলেটের জমিনের ভাইরা, আপনাদের খেয়াল রাখতে হবে এই জীবনটা আউলিয়া কেরামের আবাদকৃত জমিন। কিন্তু যুগের পরিক্রমায় আজকে সময়ের পরিপ্রেক্ষিতে মানুষগুলির ভিতরে চেঞ্জ আসছে, মানুষের আকীদা ঈমানকে একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ঠিক না ঠিক? আজকে আউলিয়া কেরামকে তারা ভালোবাসতে চায় না, ওলিদের পক্ষে থাকতে চায় না। এমনকি একদল জগন বের হয়েছে, তারা বলে পীর মুরিদি নাকি শিরক। জোরে বলেন, আরো জোরে বলেন। পীরের হাতে হাত দিয়ে বায়াত হলে নাকি শিরক হয়ে যায়। তাদের আকীদা হচ্ছে পীর ওসিলা দিয়ে দোয়া করলে শিরক হয়ে যায়। তাহলে ওসিলা দিয়ে যদি দোয়া করা হয় তাতে যদি শিরক হয়ে যায়, তাহলে আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলা দিয়ে দোয়া করেছেন, আছে না নাই? আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন বিমা গফারাতা লি। মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস আছে, ওলামায়ে কেরামের মুখে আপনি একাধিকবার শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে নিঃসৃত হাদিস, যেই হাদিসের রাবি হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন লাম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাবা আদামুল খতিয়াতা ক্বালা বিন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন বিমা গফারাতা লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে যখন একটি ভুল করলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। এক পর্যায়ে বললেন, পরওয়ারদিগার মালিক, ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন বিমা গফারাতা লি। প্রভু মালিক, আমি তোমার কাছে মুহাম্মাদের ওসিলা দিয়ে মাপ চাই। ক্বালা কাইফা রাবতা মুহাম্মাদান আলাম আখলুকহু। আল্লাহ বলেন, আদম তুমি কেমন করে মুহাম্মদকে চিনলা? আমি তো এখন পর্যন্ত তাকে বানাইলাম না। এবার আদম আলাইহিস সালাম বলেন, পরওয়ারদিগার মালিক, আমি ভুলে যাই নাই, তুমি যখন আমাকে তোমার কুদরতে হাতে তৈরি করে আমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলা, আমাকে জান্নাতে থাকার সুযোগ দিয়েছ, তোমার আরশের দিকে নজর করেছে, রাআইতু মাকতুবান আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমার আরশের গায়ে তোমার নামের সাথে লেখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখেছি, আমি ভুলে যাই না, আমি বুঝেছি তামাম মাখলুকাতের মধ্যে নামটা যদি তোমার কাছে অতি প্রিয় না হতো, তুমি নামটা তোমার নামের সাথে মিলিয়ে তোমার আরশের গায়ে লিখে রাখতা না। ওই নাম মুহাম্মাদের ওসিলায় আমি আদম ক্ষমা চাই। সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। এটা গুনাহ করলেই ক্ষমা চাবেন, আর গুনাহ না হলে ক্ষমা চাবেন না, বিষয়টা এমন না। আমি কয়েকদিন আগে এক কুলাঙ্গার, মনে হয় টাঙ্গাইলে, সে বলছে আমি কোনোদিন মাপ চাই না। নাউজুবিল্লাহ বলেন। কয় আমাদের হুজুরদের দোয়ার সাথে আমাকে আমিন বললে আমার লজ্জা, আমি বলি না। কা হুজুররা ছেলেদেরকে শিখায় তওবা করো তওবা করো। আরে কিসের তওবা? উনি বলে কিসের তওবা? আমি তো কোনো অপরাধী কই না, কিসের তওবা করব? নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে চলতে গেলে গুনাহ আছে না নাই? হয় কি হয় না? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? তবে নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, মাসুম করেছেন, ঠিক না? কোন আল আম্বিয়াউ মাসুমুনা ওয়াল আউলিয়াউ মাহফুজুন। নবীর হচ্ছে মাসুম,
অলিগণ হচ্ছে মাহফুজ। সুবহানাল্লাহ না? নবীগণ কি মাসুম? জোরে বল, নবীরা কি? নবীরা মাসুম আর অলিগণ মাহফুজ। নবীরা গুনাহ করেন না আর অলিদেরকে হেফাজত করে কে? আরো জোরে বলেন। তবে আমাদের গুনাহ আছে না নাই? এবং গুনাহ করলি গুনাহ হয়ে গেছি তাই তওবা। এই জন্যে অনেক মানুষ মনে করে যে গুনাহ করি না, কখন গুনাহ কি দিয়ে গুনাহ হচ্ছে না হচ্ছে সবকে আমার জানা আছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের মধ্যেও তো কত গুনার চিন্তা থাকতে পারে, আছে না নাই? কিন্তু সে বলে যে গুনাহ আমি করি নাই, কিসের তওবা? নাউজুবিল্লাহ বলেন। মানুষ অন্যায় করতে করতে, পাপ করতে করতে কলবটা যখন মরিচা পড়ে যায়, ভালো মন্দ তখন বুঝে না, ঠিক না? কোন এই কলবের ভিতরে গুনার কারণে দাগ পড়ে। ইন্নাল মুমিনা ইজা আযনাবা কানাত লাহু নুকতাতুন সাওদা। মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, গুনার কারণে কলবে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে কালো দাগ পড়ে। হালতা তাতলু তালুয়া কলবাহু। গুনাহ করতে করতে গোটা কলবটা কালো হয়ে যায়, তখন ভালো মন্দ তার কাছে, তার নফসে যেটা চায় সেইটাই ভালো লাগে, ঠিক না? কোন আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? গুনাহ হলে মাপ চাবো কার কাছে? কারা কারা আল্লাহর কাছে মাপ চাইতে রাজি? আল্লাহকে দেখান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যে যত বড় তার ভুলটা তত বড়। এই জন্য আল্লাহ দীর্ঘ সময় নিয়ে এক পর্যায়ে আমার নবী রুসালি দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ বলেন, সাদাক্তা আদম, আদম তুমি সত্য বলেছো। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, যদি মুহাম্মদ না হতো আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। আজকে আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে তুমি যখন মাপ চেয়েছো, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে ওসিলা আছে না নাই? ওসিলা আছে না নাই? ওসিলা ধরার দরকার আছে না নাই? আমরা কারাকে ওসিলায় বিশ্বাস করি? আল্লাহকে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওসিলার কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর আল্লাহ প্রাপ্তির জন্য তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ানের লেখক আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ বলছেন, ওসিলা দ্বারা যেরকম নেক আমল, ওসিলা দ্বারা যেরকম তত আল্লাহর আনুগত্য, সাথে সাথে ওসিলার একটি অর্থ হচ্ছে উলামাউল হাকিকাতে মাশায়েখুত তরিকাতে। হক্কানি উলামায়ে কেরাম তরিকাতের মাশায়েখগণ হচ্ছে আপনার আমার জন্য আল্লাহ প্রাপ্তির ওসিলা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য ওলিয়া উলিয়াদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? যাব কি যাব না? তাহলে আজকে যদি আধুনিক যুগে এলেম এবং জ্ঞানের এত সরাসরির যুগে কেউ যদি বলে পীর অলি দরকার নাই, অলিদের কাছে যাওয়ার দরকার নাই, আমরা কি তাদের কাছে শুনবো? জোরে বলেন, শোনা যাবে? যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম। এই দেশে দিন পেয়েছি অলি অলিয়াদের কারণে। তাদের সারা আমি যদি নিজে চলতে যাই বিপদ আসে না নাই? অলিদের শানকে বলন্দ করেছেন কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যে আল্লাহর বন্ধু হয়, অলি হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথা কার? তবে অলি শুধু দাবি করলে হবে না, অলির একটি পরিচয় আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অলি তো তারাই, তাদের প্রথম শর্ত তারা ঈমানদার। অলি হলে ঈমান লাগবে কি লাগবে না? কোন বেঈমান কি আল্লাহর অলি হতে পারে? কথা বলেন।
কোন বেঈমানকে আল্লাহর ওলি হতে পারে? ওলি হতে হলে তাকে ইমানদার হতে হবে। আল্লাহ জিনা আমানু, ইমানদার। আর ইমানের তিনটি বিষয়, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিনটা মিলে হয় ইমান। ঠিক না বলেন? শুধু সাধারণ ইমানের দাবি করলে হবে না। ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, একজন সাধারণ মুমিন আর একজন ওলির পার্থক্য, একজন ইমানদার সে ইমানের দাবিতে সে কাজ করে না, আর ওলি যিনি হন তিনি ইমানের ভিত্তিতে ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার জীবন যাপন করেন। ঠিক না বলেন? তিনি হবেন মুত্তাকি। আর তাকওয়ার বহু বিষয় আছে। তরকু মান আল্লাহ, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলি ত্যাগ করা, ইমতিসাল আওয়ামের, আল্লাহর হুকুমগুলি পালন করার নাম হচ্ছে তাকওয়া। ঠিক না বলেন? ইমতিসাল আওয়ামের, ইজতিনাবে নওয়াহি, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলি তরক করতে হবে, ইমতিহামের এবং হুকুম যা আছে পালন করতে হবে। শুধু কি তাই? একদিকে ফরজ ওয়াজিব সুন্নতগুলি পালন করতে হবে এবং হারামগুলি তরক করতে হবে, মাকরুহ তরক করতে হবে, ফুজুল অনর্থক অপ্রয়োজনীয় কথাগুলি তরক, আখলাকে রাজিয়াগুলি তরক করে আখলাকে হামিদা দ্বারা নিজের জীবনটাকে যারা গঠন করেছে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন, যারা মুত্তাকি, তাকওয়াবান। আর তাকওয়া যদি হওয়া যায়, আমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাকওয়ার জীবন যাদের আছে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদের কল্যাণ এবং সুখের দুয়ার সমূহ আমার আল্লাহ খুলে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে যার হিসাব বান্দা ইতিপূর্বে করে নাই। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু সন্দেহপূর্ণ জিনিস আছে। হালাল এটা সবাই জানে, হারাম এটা অনেকেই জানে, কিন্তু হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ। যার অন্তরে তাকওয়া আছে, খোদা ভীতি আছে, লোভের বশবর্তী হয়ে সে সন্দেহপূর্ণ জিনিসের দিকে হাত দেয়। বাইনাহুমা উমুরুম মুশতাবিহা ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরার দ্বীনি ওয়ারজিক, শুধু নাম কাস্ত ইমানের দাবি হলে ওলি হয় না। যারা হালাল এবং হারাম পরহেজ করার সাথে সাথে সন্দেহপূর্ণ জিনিস থেকে নিজেকে হেফাজত করে, মুতাশাবিহাত বলি যারা হেফাজত করলো, ওই ব্যক্তিগুলি প্রকৃত তাকওয়ার অধিকারী হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। ঠিক না কোন? আমরা মাযহাব মানি কি মানি না? আমরা মাযহাবের পথে থাকতে চাই কি চাই না? আমাদের মাযহাব আছে না নাই? আমরা কোন মাযহাবে চলে? আমাদের মাযহাবের নাম কি? আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর। আমাদের মাযহাব কি? যারা বলেন মাযহাব কি? আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? হানাফি। ঠিক না কোন? আমরা আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা। বলেন আকীদায়ে কি? আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা, মাযহাবে ফিকি হানাফি, তরিকায় কেউ কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি। কথা ঠিক না ঠিক? আরো যারা বলেন আমরা মাযহাবে চলতে চাই। মাযহাব ছাড়া এই ফিতনার যুগে, ফাসাদের যুগে শরীয়তের উপর আমল করা সম্ভব? যদি কেউ বলতে চায় সে নিজেকে অহংকার করে, তাকাব্বুরি করে, হয়তো আবু হানিফাকে মানে না, কিন্তু এক আবু হানিফার পরিবর্তে 100 শায়েখের ইচ্ছা মতো মানে। কথা ঠিক না ঠিক? সে হানাফিকে মানে না, কিন্তু যে যে এলাকায় থাকে সে পাবনা বসে এক শায়েখকে মানে, ওই ময়মনসিংহে আরেক শায়েখকে মানে, সিরাজগঞ্জে আরেক শায়েখকে মানে, ওই নওগাঁয় আরেক শায়েখকে মানে। কথা ঠিক না ঠিক? আমরা মানি এক মাযহাবে ইমামে আজমকে, আর অনেকে বলে মাযহাব মানি না, তারা 17 না 40 মাযহাব মানে। ঠিক না বলেন? এই জন্যই লামাযহাবীদের একজন
বক্তা আলোচক বলছিল তাদের ভাইদের প্রতি আক্ষেপ করে, বলে তোমরা আজকে লামাযাবিরা আজকে যা শুরু করেছো, তাহলে এক হানাফিকে না মেনে তোমরা যা ফিতনা তার চাইতে হানাফি ভালো। সত্য কথা তাদের মুখ থেকে বের হয়েছে, ঠিক না বলেন? ইউটিউবে সাপ দেন, ইন্টারচার্জ দেন তাদের কথা। তারা বলছে তোমরা আজকে যেভাবে জড়িয়ে পড়েছো, মাযহাবিরা তো মাত্র 4 মাযহাবে বিভক্ত, ঠিক না বলেন? তার মধ্য থেকে গোটা বাংলা নয়, পৃথিবীর 2/3 বেশি মুসলমান ইমামে আজম আবু হানিফার অনুসারী। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর বলেন। আমরা যদিও মাযহাবে হানাফি, কিন্তু ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিকের মাযহাবকে আমরা সঠিক বলি, ঠিক না? ঠিক। 4 মাযহাব হোক, তবে তার ক্ষেত্রে আমরা পুরোই ক্ষেত্রে ইমামে আজমের অনুসারী, ঠিক না বলেন? 4 মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদায় বিশ্বাসী। তার মধ্য থেকে तमाम ইমামদের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফার মাযহাবের অনুসারী আমরা, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে আমাদের যেই ভাইরা বলে মাযহাব লাগে না, ইমাম লাগে না, আজকে তাদের ভিতরে বিভক্তি। এই জন্য তাদের মধ্যে কয়েকজনের মুখ থেকে নতুন কথা বের হয়ে গেছে। তাদের ভাইদের প্রতি আক্ষেপ করে বলছে তোমরা যা শুরু করেছো তাতে তো হানাফি ভালো, শাফি ভালো। আমরা বলি আলহামদুলিল্লাহ, ঠিক না? কয় ধর্মের কল বাতাসে নড়ে, কথা ঠিক না? ঠিক। সত্য কথা অজান্তে অনিচ্ছাকৃত ভাবে বের হয়ে যায়, ঠিক না বলেন? সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আজকে যারা বলে ইমাম লাগে না, আমি বুখারী চিনি, সূরা ফাতিহার 7 আয়াত পড়তে 3 7 21টা ভুল, সেও নাকি বলে মাযহাব লাগে না। বলে বুখারী আছে কোথায়? বলে চটি কিছু হাদিসের অনুবাদ ঘরে নিয়ে গড়ে 16 বছর 40 বছর পর্যন্ত বুখারীর 10 দেওয়ার পরও মাযহাব ছাড়া যারা চলতে পারে না, তারা কোনোদিন মাযহাবের বিরুদ্ধে বললেন না। আর 2-4টা হাদিসের অনুবাদের চটি পৃষ্ঠা নিয়ে বলে আমার বুখারী লাগে না। এভাবে করে করে দিনের যারা 12টা বাজাতে চায়, আমাদের কি তাদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সাবধান থাকার একটাই পথ, আমাদেরকে মুরাব্বিদের পথ ধরে চলতে হবে, আমাদের ইমাম ধরতে হবে, আমাদের পীর ওলিদের সাথে থাকতে হবে, ঠিক না বলেন? আমরা থাকতে চাই কি চাই না? যদি এই ফিতনার যুগে, ফাসাদের যুগে হক্কানি আউলিয়া কেরামের ধামান ধরে থাকা যায়, সঠিক পথে থাকা যাবে কি যাবে না? এই বিশ্বাস কার কার আছে? আবার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাব্বতে বলেন সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله صلى الله على محمد। আল্লাহর হাবিব বলেন অবাইনাহুমা উমুরু মুস্তাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারাম মূলটা অনেকেই জানলো, ওই হালাল হারামের মাঝে সন্দেহপূর্ণ কিছু বিষয় আছে। লা ইয়ালামুহুম কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না এটা কি হালাল না হারাম, এটা কি হালালের মধ্যে না হারামের মধ্যে, অনেকে জানে না। সেই বিষয়টি জানার জন্য জান্নাওয়ালা মানুষের পিছনে থাকতে হয়, কথা ঠিক না? ঠিক। যেই ব্যক্তি নিজের ঈমান নিজের আমলকে রক্ষার জন্য লোভের বশবর্তী না হয়ে, লোভের মধ্যে পতিত না হয়ে, সন্দেহ শোভাপূর্ণ জিনিস থেকে নিজেকে হেফাজত করলো, এই ব্যক্তি মুত্তাকি, এই ব্যক্তি তাকওয়ার অধিকারী, এই ব্যক্তি প্রকৃত ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা কেমন মুত্তাকি ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন, তার
ইতিহাসে পাওয়া যায় জীবনেতে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? কথা বলেন। ব্যবসা করার মধ্যে বরকত আছে না নাই? আমরা মনে করি যে শুধুমাত্র নামাজ রোজাটাই ধর্ম না, ইমানদারদের জন্য ব্যবসা যদি শরিয়ত মোতাবেক হতে পারে সেটাও ইবাদত, ঠিক না বলেন? শুধু নামাজ ইবাদত নয়, রোজা ইবাদত নয়, তিলাওয়াত ইবাদত নয়, মুমিন জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত, মুমিন জীবনের ব্যবসাটা ইবাদত। আর ব্যবসা যদি হালাল পন্থায় হয়, আমার রাসূল বলে আল্লাহ নবীদের সাথে তার হাসর হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ হাবিব বলেন সঠিকভাবে হালাল পন্থায় যে ব্যবসা করল, ভেজাল দিল না, অন্যায় করল না, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, আসি কিনা? কৃত্রিম সংকট তৈরি করে, সিন্ডিকেট করে, মহাজনী করে, বিভিন্ন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যকে আটক করে বাজারে মূল্য বৃদ্ধি করে অধিক মুনাফাখোর এই সমাজে মুসলমান নামদারি আছে না নাই? এদের থেকে ঈমান হেফাজতে সাবধান থাকতে হবে। উনি ঈমানদার ব্যক্তি এই মুনাফাখুরির জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে? আরো জোরে কান পারে? আমার রাসূল বলে আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সত্যিকার আমানতদার ন্যায় ব্যবসায়ী, যে মানুষকে ওজনে কম দেয় না, মাপে ভেজাল দেয় না, ভালোর সাথে খারাপ মিশায় না, হালাল পন্থায় যদি কোনো ব্যবসা করে ওই ব্যবসায়ীর ইবাদতটা এত দামি। মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, ওই ব্যবসার হাসর হয়ে যাবে নবীদের সাথে। ওই ব্যবসার হাসর নবীদের সাথে হবে, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যবসার হাসর হবে সিদ্দিক আকবরের সাথে। আবু বকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন, আমার নবী ব্যবসায়ী ছিলেন, ইমামে আজম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন, ঠিক না বলেন? মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, সলিহিন, নবী, সিদ্দিক, শহীদ, নেককার মানুষের সাথে একজন ব্যবসায়ীর হাসর হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না? যদি ব্যবসায়ী ব্যবসা করবে হালাল পন্থায়, তাহলে ব্যবসাটার মধ্যে ইবাদত আছে না নাই? জোরে বলেন। কিন্তু যদি ব্যবসা হালাল পন্থায় না হয় তাহলে ভোগ আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম আলান নাস ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা, ওই সমস্ত মানুষগুলি, তাদের জন্য ওয়াইল, দোজখ, যারা মানুষের থেকে যদি ওজন করে নিয়ে আসে তখন পুরোপুরি আনে, আর যখন মানুষকে দেয় তখন কম দেয়, আছে না নাই? তাহলে বোঝা গেল কোন পন্থায় ব্যবসা হবে সেটা আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে, সুবহানাল্লাহ না? কোরআন শুধু আপনাকে নামাজ রোজার ইবাদত বন্দেগী শেখায় না, একটা মানুষের গোটা জিন্দেগীর ট্রেনিং আল্লাহ কোরআনে দিয়েছে, আর বাস্তব ট্রেনিং আমার নবী দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? ইমামে আজম ব্যবসায়ী ছিলেন, কেমন তাকওয়াবান ছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। একবার তিনি দোকানে গিয়ে দেখলেন ওই কাপড়ের মধ্যে একটা গাইড আছে, যে এই কাপড়ের মধ্যে ভালো মন্দ মিলানো আছে। কর্মচারীকে বললেন এই কাপড়ের ভিতরে কিছু মিক্সার কাপড় আছে, যেটার ভিতরে ত্রুটিযুক্ত কাপড় আছে, গাইডটাকে একই দামে বেচবা না। যদি দোকানদার কেউ ক্রেতা আসে তাদেরকে দেখাবা এই কাপড়ে এই ত্রুটি, যদি একটা বান্ডিলের কিন্তু ত্রুটির কারণে এটা এই মূল্য, এটা এই মূল্য, তুমি দেখে নাও, বুঝে নাও, খবরদার ভালো মন্দ মিলাবে না। কিন্তু কর্মচারী শোনে নাই, বুঝে নাই, কর্মচারী একই দামে বিক্রি করেছে। বিকালবেলা আবু জাহানছে খবর নিছেন, হিসাব নিছেন, কর্মচারী হিসাব দিচ্ছেন, টোটাল কাপড় একই দামে বিক্রি করেছে। ইমামে আজম বলেন খবরদার, কি করেছো? গোটা সম্পদ সন্দেহপূর্ণ হয়ে গেছে, আজকের এই সমস্ত টাকাগুলি আমার জন্য, ইমাম আজমের জন্য হারাম হয়ে গেছে, এটা রাস্তার ফকিরকে নিঃস্বকে দিতে হবে, এটা আমার পেটে যেতে পারবে। বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সমস্ত সন্দেহপূর্ণ জিনিসটাকে দূর করলেন। আর সন্দেহপূর্ণ জিনিস থেকে বাঁচার জন্য নিজের হৃদয়টাকে পরিষ্কার করতে হবে।